নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো মিক্সারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন? পেজের মধ্যে আপনারা শ্যাম্পু দেবেন কিসের জন্য? সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কি কখনো জুতোর মধ্যে ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। এখানে নিয়েছি একটা ব্রেক। আমরা আমাদের প্রয়োজনের জন্য দেয়ালে বা কোনো জায়গার মধ্যে যদি ব্রেক লাগাতে যাই, প্রত্যেকেই কিন্তু হাত দিয়ে এইভাবে ধরে নিই। বিশেষ করে ছোট ধরনের যে ব্রেকগুলো থাকে, যখনই আমরা লাগাতে যাই হাতের মধ্যে অনেক সময় লেগে যায়। তো আপনারা যখনই কোনো জায়গার মধ্যে ব্রেক লাগাবেন, একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে এইভাবে আটকে দেবেন। তারপর আপনারা সেই জায়গার মধ্যে যদি ক্লিপটা দিয়ে এইভাবে ধরে তারপর ব্রেকটা লাগান, তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই ছোট ব্রেকটাকে লাগিয়ে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা খাতার পেজ। আপনারা চাইলে এখানে পেপারেরও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি আমি শ্যাম্পু, সামান্য পরিমাণের শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে হ্যান্ড ওয়াশেরও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো ব্রাশের সাহায্যে শ্যাম্পুটাকে পুরো পেজের মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই পেজটাকে কিছুক্ষণ আমি শুকানোর জন্য সাইডে সরিয়ে রাখছি। মতো আমি হাওয়াতে রেখেছিলাম আর পেপারটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এই পেপারটাকে আমি এইভাবে ছোট করে মুড়িয়ে নিয়েছি এখানে একটা কাঁচির সাহায্যে বেশ কিছুটা ছোট ছোট টুকরো আমি করে নিচ্ছি। এবার এই পেপারের টুকরোগুলো আপনারা কোনো কৌটো বা বক্সের মধ্যে ভরে নেবেন। কী কাজে ব্যবহার করবেন? আমরা অনেক সময় ট্রেনে বাসে ট্রাভেল করি, হাত ধোয়ার জন্য বিভিন্ন ধরনের পেপার সোপ বা হ্যান্ড ওয়াশেরও ব্যবহার করে থাকি। তো আপনারা এইভাবে যদি বানিয়ে রেখে দেন সাথে করে, তাহলে যখনই হাত ধোয়ার প্রয়োজন হবে আপনারা কিন্তু একটা বের করে হাত ধুয়ে নিতে পারেন। আলাদা করে পেপার সোপ আপনাদের কেনার কিন্তু প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। দুটো উপকরণকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কলা নিয়ে আসা হয়ে থাকে, আর অনেক সময় দেখবেন এই কলাগুলোকে পাকানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কার্বাইডের ব্যবহার করে থাকে। কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তবে কোনো কেমিক্যাল বা কার্বাইড যুক্ত কলা খাওয়া হলে আমাদের শরীর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। কলা খাওয়ার আগে বা কলাটা কিনে নিয়ে আসার পর আপনারা যদি এই মিশ্রণের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যদি কোনো কেমিক্যাল বা কার্বাইডের ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এই লবণগুলো জলের মধ্যে সেটা চলে যাবে। তারপর আপনারা কলাগুলো এখান থেকে তুলে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে খেতে পারেন। তবে এই যে লবণগোলা জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। তো কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্ক রয়েছে, তবে সমস্যাটা কি হয়, বিশেষ করে বর্ষাকালে এই যে ছিদ্রটা থাকে সেখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশোলা বিছে উঠে আসে। তো আপনারা যে লবণগোলা জলটা রয়েছে সেটা যদি আপনাদের ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে দেখবেন এখান থেকে কোনো ছোটোখাটো পোকামাকড় আরশোলা বিছে কোনো কিছুই উঠে আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 ঢাকনা পরিমাণের ভিনিগার। এখানে কিন্তু কোনোভাবেই লেবুর রসের ব্যবহার করা যাবে না। আর নিয়েছি এখানে আমি নারকেল তেল। আপনারা যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে নারকেল তেল দিয়েছি। দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। যদিও ভিনিগারের সাথে খুব ভালোভাবে মিশবে না, তাও যতটা সম্ভব মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি। এই মিশ্রণের মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে ডিপ করে আপনারা হাত দিয়ে চেপে এটাকে একটু নিংড়ে নেবেন। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঠের কোনো না কোনো আসবাবপত্র রয়েছে, আর এগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এর যে একটা নতুনের গ্লেজ সেটা চলে যায়, যার কারণে আমরা অনেকে বাজারে নিয়ে যাই কাঠের ফার্নিচারগুলোকে বার্নিশ বা পালিশ করানোর জন্য।
তো এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর যদি আপনাদের কাঠের ফার্নিচারগুলোর মধ্যে মুছে নিতে পারেন তাহলে দেখবেন ফার্নিচারের মধ্যে যে নতুন গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। এইভাবে করে আপনাদের যে কোনো কাঠের ফার্নিচার আপনারা কিন্তু কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। মাসে যদি আপনারা দুদিনও করেন তাহলে দেখবেন আপনাদের ফার্নিচার যতই পুরনো হোক না কেন একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। তো আমি পুরোটা কিন্তু এইভাবে পরিষ্কার করিনি, কিছুটা অংশ পরিষ্কার করেছি আর বাকিটা আপনাদের দেখানোর জন্য রেখেছি। তাহলে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন একটা সাইড যেটা আমি পরিষ্কার করেছি এখন সেটা, আর যেটা পরিষ্কার করিনি সেই জায়গাটা, দুটো তফাৎ কিন্তু আপনাদের চোখের সামনেই রয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। আমরা প্রত্যেকেই সাবানের ব্যবহার করে থাকি, তবে সাবানের যে খালি প্যাকেটটা রয়েছে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। তবে ফেলে না দিই কী কাজে এই প্যাকেটটা আপনারা ব্যবহার করবেন। একটা কাঁচির সাহায্যে দুটো টুকরো আমি করে নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চারা রেগুলার স্কুলে যায়, বড়রা অফিসে যায়, আর রেগুলার জুতো ব্যবহার করার কারণে দেখবেন যখনই জুতো এসে ওরা বাড়িতে খোলার সাথে সাথে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে। আর এই জুতোগুলো যেহেতু রেগুলার ব্যবহার করা হয়, আমরা রেগুলার ধুতেও পারি না, তো সেক্ষেত্রে সাবানের প্যাকেট দুটো যদি আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন, সাবানের যে গন্ধটা প্যাকেটের মধ্যে থাকে যার কারণে বাজে দুর্গন্ধটা সহজেই চলে যাবে। তার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি, তবে অনেকেই দেখবেন কিচেনের মধ্যে রেখে দিই সাইড করে, যার কারণে দেখা যায় মিক্সার মেশিনটার মধ্যে অনেকটাই নোংরা ময়লা বসে যায় আর রেগুলার পরিষ্কার করার কারোই কিন্তু সময় থাকে না। তবে যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস জল দিয়েও পরিষ্কার করতে পারি না, একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়েছি। এবার এই তেলটা দিয়ে আপনারা যদি হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এই মেশিনের মধ্যে আমরা যদি জলের ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে কিন্তু মিক্সারের পুরো সাইডের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মিক্সার মেশিনের সাইডের অংশগুলো আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন। তবে ভেতরের ওপরের সাইডের যে মোটরের অংশটা রয়েছে সেটা তো আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না, তাই এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায়, রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম। তবে ডাইরেক্ট পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করলে নোংরা ময়লাগুলো সহজে উঠবে না, তাই কিছুটা পরিমাণে নারকেল তেল দিয়েছি। তারপর এই চামচের সাহায্যে আমি এইভাবে করে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বসেছিল এই জায়গাগুলোতে। আর জল দিয়ে কিন্তু কোনোভাবেই মিক্সার মেশিনটা পরিষ্কার করতে যাবেন না, না হলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো মিক্সার মেশিনটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে সামান্য নারকেল তেল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা মিক্সার মেশিনটা পরিষ্কার করে নিতে পারেন। তবে মিক্সারের যে তারটা রয়েছে অনেকে এইভাবে পেঁচিয়ে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তারটা খুলে যায়, যেটা দেখতেও বাজে লাগে, পুরো কিচেনটাই অগোছালো লাগে। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা কাটা ক্লিপ দিয়ে আটকে দেবেন, তাহলে তারটা খুলবে না, দেখতেও ভালো লাগবে। তবে কিচেনে যদি রাখা হয় মিক্সার মেশিনটা দেখা যায় তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা পুরনো টি শার্ট নিয়ে নেবেন, টি শার্টটাকে উল্টো করে হাতার সাইড থেকে এভাবে কুচির মতো করে নিয়েছি, একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম। এবার এই টি শার্টটাকে আমি সোজা করে নেব। আপনারা যখনই মিক্সার মেশিনটা রাখবেন এই টি শার্টটাকে এইভাবে পরিয়ে রাখবেন, এতে কি হবে নোংরা ময়লা বসবে না, আপনাদের তাড়াতাড়ি মিক্সার মেশিনটা পরিষ্কারও করতে হবে না। যখন ব্যবহার করবেন টি শার্টটাকে এখানে তুলে ব্যবহার করবেন, আবারও এইভাবে কভারের মতো করে রেখে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো চার্জারের তার। চার্জারগুলো যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই তারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই তারগুলো আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না। কি কাজে ব্যবহার করবেন, এখান থেকে একটা তার আমি কেটে নিয়েছি, তারটাকে এইভাবে মুড়িয়ে ইউয়ের মতো করে নেব। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে একটু সোজা করে নেবেন। কি কাজে এটা ব্যবহার করবেন, এখানে একটা বড় সাইজের সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের মাথার যে অংশটা রয়েছে তার মধ্যে তারটাকে এভাবে ঢুকিয়ে দেব। এবার তারটা যাতে সেফটি পিনে থাকে কোনোভাবে খুলে না যায়, নিয়ে নিয়েছি এখানে সেলোটেপ। সেলোটেপের সাহায্যে খুব ভালো করে আপনারা এভাবে করে মুড়িয়ে নেবেন।
এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, কাজের তাড়া থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন। তারপর ছোট্ট সাইজের সুচটাকে এই তারের মধ্যে পরিয়ে দেবেন। এবার যে সুতোর মুখটা রয়েছে, তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে প্রথমে আপনারা পরিয়ে দেবেন। এবার যে সুচটা রয়েছে আপনারা কি করবেন, এইভাবে যদি টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।